গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে। সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না। যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবনে কেন? সেটাই বলবো আজ সেটা বলবো এই মুহূর্তে। সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মোকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো, কেন মোকদ্দমা করলো, কেন পাঁচির তুললো সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরলো। পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মোকদ্দমা দাদা, সেও যখন মরল সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম। বাস একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? তাই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে। ওই কি নিয়ে গেল? তার কর্মফলটা নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। আমি তাই বলবো, ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাথা হরিনা। একবার বলো বদনে, শুনো শ্রবণে, সুধা মাতা হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, 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 সুশীতল হবে প্রাণ। একবার বলো বদনে, শুনো শ্রবণে, সুধা মাতা হরিনা।
একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, পাগল নিতাই দেখে বলে 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 একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বলো রে, বাবু তুলে সবে মিলে একবার বলো রে, বাবু তুলে সবে কেবল উলুধ্বনি গরিব ধ্বনি একবার বলো রে, উলুধ্বনি শপথনি 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 একবার বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, নাম ছাড়া গতি নাই 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 হো কালার পদ কালি একবার বলো রে, হো কালার পদ কালি একবার, আরে হো কালার পদ কালি একবার বলো রে, হো কালার পদ কালি একবার বলো রে, একবার বলো রে, এই গোলকের মধুর নাম একবার বলো রে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। গতকাল তো দোল পূর্ণিমা গেল নাকি, কি হলো আমার মাথা খারাপ হয়ে গেল, গতকাল দোল পূর্ণিমা যায়নি, ও তাহলে কি গেল, জন্মাষ্টমী কৃষ্ণাষ্টমী, আচ্ছা আমি দোল পূর্ণিমা বলেছি আর আপনারা বললেন না কৃষ্ণাষ্টমী আধার রাত্রি কৃষ্ণপক্ষ, আর আমি বললাম শুক্লপক্ষের দোল পূর্ণিমা। আমার তো মনে হয় যারা বাড়িতে কৃষ্ণ পূজা করলেন, যারা কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণের সেবা দিলেন, তাদের হৃদয়ে জ্যোৎস্না উঠে না, চাঁদ উঠে না, আর যারা কৃষ্ণ সেবা করে না তাদের হৃদয় তো কৃষ্ণপক্ষ অমানিসার অন্ধকার। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ, তারই হৃদয়ে আলোয় আলোকিত হবে। অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল কবে, যখন ভগবান এলো তার গর্ভে। কংস দেখতে পারে না, আমরা যেমন বিদ্যুৎ সূর্যকে দেখতে পারি না, চোখ ঝলসে যায়, চোখের দৃষ্টিতে কুলোয় না, এতটা পাওয়ার নিতে পারি না, ঠিক তেমনি দেবকী মায়ের গর্ভে জ্যোতি এমন প্রকাশ হয়েছিল, কংস অচেতন হয়ে পড়ে গিয়েছিল, ওই জ্যোতি দেখতে পারে না। জন্মাষ্টমী, হ্যাঁ আমরা শুধু তো ওই লাড্ডু লাড্ডু বানাই, লাড্ডু বিতরণ করি আর খাই, তত্ত্ব তো এটা জানতে হবে। ভগবান কে, ভগবান থাকলে কি হয়, ভগবান না থাকলে কি হয়। সে সংসার কারাগার, সংসার আগার, কারাগার কার আগার, মায়ার আগার। যে সংসারে কৃষ্ণ নাই সে সংসার আগার, অন্ধকার কারাগার, আর যে সংসারে ভগবান কৃষ্ণ লাড্ডু গোপাল, ওই সংসার আলোয় আলোকিত। হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ।
গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ 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 রাধা গোবিন্দ 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 রাধা গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ 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 গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ बोलिए बाल गोपाल की জয় হো কৃষ্ণ কন্হैया की দেখেন কি মানে না এই হাতটাতে হবে না যেমন আপনারা জানেন এক বুড়িমা আমাদের দেশে মানে মেয়ের বাড়ি যাবে লেখাপড়া যাবে মেয়ের বাড়ি যাবে পুটলিতে করে তাল তাল এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না একটা বাসের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে উঠে বলছে সিট আর নাই মা সব রিজার্ভ হয়ে যাবে লোক দাঁড়িয়ে আছে সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো সিট পাওয়া গেল নি হ্যাঁ এই বলতে বলতে একবার সামনে চলে গেছে গিয়ে দেখে একটা সিট খালি সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে তোমার মুখে ফুল চন্দন পড়ুক তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছো সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে চলো গো গাড়ি চলো এবার চলো তাল যে পচে যাবে সে গাড়ি আর যাবে কেন ড্রাইভার চা খাচ্ছিল সে যেই গেট খুলেছে ঠাকুমা পান চিবাতে ছোকরা সর সর পানের পিচ ফেলবে ড্রাইভার তো অবাক তার সিটে কে সে তখন বলে ঠাকুমা বলে কে রে তুই কে বলে আমি ড্রাইভার হলি বা চৌকিদার পরের গাড়ি আয় না না আমি কত কষ্ট করে সিট পেলুম সে আবার এই সিট পরের গাড়ি আয় সে লোকেও অবাক ড্রাইভারও অবাক বলে ঠাকুমা আমি ড্রাইভার তুই হলি বা চৌকিদার কি কথা কয় দেখো তুই পরের গাড়ি আয় বল ঠাকুমা আমি গাড়ি চালাই আমি না চালালে আপনি যাবেন কি করে
তো তুই তো খালি বলি ডাইভা ডাইভা, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। সে ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন পেসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজনা বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরণচরণ না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে দেবে? সেই গুরু। ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন আই উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজরে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন আই উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন আই উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজরে। ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, হায় হায় কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, তোমার কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ওমন কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ও মন কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না, আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয়, ওমন গুরু ভজ দে, তোরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ। দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায়, ও মন গুরু ভজ এ, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন আই উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজরে।
গোবিন্দকে নিতাই। এই জন্য গীতা তত্ত্বে জন্মা কর্মা চামে দিব্যম जो ব্যক্তি তত্ত্ব, जो ব্যক্তি তত্ত্ব মানে যে ব্যক্তি তত্ত্ব তো জানবে, তার কি হবে? তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, আমাকে যে তত্ত্ব তো জানবে, প্রকৃত ভাবে জানবে, যথাযথ ভাবে জানবে, তার আর এই সংসারে দ্বিতীয়বার জন্ম হবে না। দারুণ কথা। হ্যাঁ, আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে? এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা, মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন, কে আমি? কে আমি? আমার পরিচয় কি? আধার কার্ড না। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়, কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। এর চেয়ে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। কথা কেন শুনবেন না? শুনতেই হবে, তবে তো ভেতরটা আলোয় আলোকিত হবে, অন্য কোনো কথায় হবে। বৌমা, বৌমা, তখন থেকে ডাকছে, একটু জল গরম দাও। সিরিয়াল দেখছি, দেখুন দেখ, বৌমা বলতে গিয়ে আপনার ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। এবার কৃষ্ণ বলুন তো দেখি কিরকম হয়। হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। আচ্ছা, একটু উলুধ্বনি, একটু হরির ধ্বনি হোক। ধন্যবাদ। খুবই খুবই সুন্দর। কিছুদিন আগে পর্যন্ত কীর্তন গেয়েছি, মানুষকে বলতে হয় এটা দেন না, ও মা দেন না। এখন আর বলতে হয় না, ঝুলি ভরিয়ে দেন। তার মানে কি, এও সেদে সেদে হয়ে আছে। কেউ দেখবেন বলার আগে হাত তুলে ফেলে, আর কেউ এই চালু হয়েছে, এও চাপ
পড়লে বাপ বলবে। এই যে চাপে অনেক লোক দেখবেন কোনোদিন হরিনাম শোনে না, তাকে পাড়ার লোকের সঙ্গে এসে একবারে মাঝখানে ঢুকে গেছে। এ কম চাপ নয়, সে খালি মাঝে মাঝে মানে তার ভালো লাগছে না, সিরিয়াল দেখলে ভালো ছিল, এ কেন যে পুটির মার সঙ্গে এলাম, কিন্তু উপায় তো নেই, চাপ দিকে লোক ঘিরে গেছে, উঠতেও পারছে না, যেতেও পারছে না। হ্যাঁ, শোনো, চাপ পড়লে বাপ বলবে। ওই যে শুনছে মানে ভালো লাগুক আর না লাগুক ঔষধ তো, এ তুমি জানো আর না জানো, চেতন থাকো আর ঔষধ তার কাজ করবে। আগুন যেমন দেখে হাত দিলেও পুড়ে, না দেখলেও পুড়বে। ভগবানের নাম শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবেই নিলে গোপাল রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ। গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। ভালো লাগলো, আরো ভালো লাগবে কি? জন্ম কর্ম চামে, ভগবান বলছেন আমার কথা যত শুনবে তত তোমার আনন্দ। যখন শুনবে তখন তো আনন্দ হবেই, স্মৃতিতে জড়িয়ে গেলে তোমাকে সুখী করবে। দেখেন, সংসারে কিছু ঘটে যায়, ঘটে নানা কথা, ঘটে ঘটনা ঘটে, কিন্তু যখন ঘটে তখনও আমাদের ঘটে, চোখে জল আসে। এটা 40 বছর পরে আবার যখন মনে পড়ে কাউকে বলতে যাই, আবার সেই পুরনো ব্যথার চাপ উঠে। এটাও হয়, পুরনো 40 বছর আগের দুঃখ পাওয়া দিনটাকে আবার যদি উস্কে দেওয়া যায়, আবার দুঃখ পাবে। আর কৃষ্ণ কথা আজকে যেটা শুনছেন 40 বছর পরে আবার যদি মনে করেন কি কথাগুলো শুনছিলাম, আপনাকে আনন্দ দেবে, প্রেম দেবে। কারণ কৃষ্ণ কথা যুগ যুগ ধরে, কৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে, 5,500 দিন, হ্যাঁ, 100 নয়, 500 নয়, মহাপ্রভু এলেন 538 বছর আগে, আর শ্রীকৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে। বৈবস্বত্ব মন্বন্তরে দ্বাপরের শেষে, একেবারে শেষের দিকে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন জগতের কল্যাণের জন্য। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত, তার এই মনুষ্য শরীর ধারণ করা মানুষের কল্যাণের। তাহলে বলি সেটা কি? ভগবান কৃষ্ণ জন্ম নিলেন বট গাছের তলায়, কি কিছু কিছু মা ঘাড় নেড়ে দিয়েছে, এ যেন স্প্রিং দেওয়া। আমি যা বলি না বুঝে ঘাড় নাড়ুন, হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়ে যাবে ফিকা কথা, আর আপনারা ঘাড় নেড়ে দিলেন জয় নিতে। এই জন্য টান টান হয়ে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। খেতে দিলেই খেতে নাই, চিবিয়ে খাবে, না হলে আপনাকে আবার টাকা খরচা করে ট্যাবলেট কিনতে হবে। লোকের ঘরে খাবার পেয়ে আমরা তো বেশি খাই, কিন্তু চিবিয়ে খেলে ভালো। অল্প খাও, চিবিয়ে খাও, তাহলে বদ হজম হবে না। আর যদি তাড়াহুড়ো করে বেশি খাবে বলে খেয়ে নাও, তাহলে আবার ট্যাবলেট খরচা হবে, মানে হজমি ঔষধ খেতে হবে, সে আবার বেকার খরচা। এই জন্য যতটুকু শুনবেন, 3 ঘন্টা শোনার লাগবে না, 3 মিনিট শুনুন, কিন্তু বুঝে নেন, চিবিয়ে খান, হ্যাঁ, হৃদয়ঙ্গম করে নেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর নাহলে জন্ম জন্ম এরকম শুনলেও কাজ হবে। এই জন্য বোঝার জিনিসটা বুঝতে হবে, খাবার জিনিসটা খেতে হবে, দেখার জিনিসটা দেখতে হবে। তাহলে কি হলো?